অতএব আমি বলবো, বাংলার মুসলমান, কাজী ইব্রাহিমের হাতে হাত করা দেখে আমরা ভয়ে মুর্শে পড়িনি, জোরে কোন ঠিক কিনা? মামুনুল হকের হাত করা দেখে আমরা কি গাবড়িয়ে গেছি? আপনারা কি গাবড়ে গেছেন? আমার ভাইরা, এই বাংলার কোরআনের পাখি, দীর্ঘদিন ধরে কোরআনের পাখি বন্দী, এই বন্দী পাখি থেকে বাংলার মুসলমান আমরা গাবড়ে গেলে চলবে না, জোরে কোন ঠিক কিনা? আমাদের সামনে এখনো আল্লাহর কোরআন আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমাদের এক একজনকে বন্দী করা যাবে, পায়ে বেড়ি লাগানো যাবে, হাতে শিকল পরানো যাবে, বৎসরের পর বৎসর অন্ধকার জেলখানায় বন্দী করা যাবে, আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ। আপনারা বলেন, সুতরাং আমরা লাশের পর লাশ দেখব, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা বলে আবার জেগে উঠতে পারবেন কারা? দেখি হাত উঠান। আমার ভাইরা, আমরা তো সেই জাতি, ৭০টা লাশের উপরে দাঁড়িয়ে কাফেররা যখন দাম্ভিকতার শহীদ বলেছিল, উলু হুবল, আমরা সেই জাতি। মাত্র ১৮ জন সাহাবী রাসূলুল্লাহকে চতুর্দিকে বেষ্টন করে বলেছিলেন, আল্লাহু আ'লা ওয়া আজাল, যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফেররা যখন বলল, ইন্না লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী আছে, শক্তির দেবী আছে, হে মুসলমানরা তোমাদের কোনো উজ্জা নাই, সুতরাং তোমরা এইভাবে মার খাবে। আহত আল্লাহর রাসূল বৈঠক থেকে দাঁড়িয়ে গেলেন আর সাহাবীদেরকে বললেন, কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমাদের মৌলা, তোমাদের কোনো মৌলা নাই। আমাদের আল্লাহ এখনো আছেন কি নাই? জোরে কোন আছেন কি নাই? আমার ভাইরা, ইতিহাস দেখুন, কাদেসিয়ার যুদ্ধ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈনিক দিয়া সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আমার সাদ যা দোয়া করবে তা কবুল করেন, সুবহানাল্লাহ। সেই দিনের পর থেকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দোয়া করতেন তা কবুল হয়ে যেত, সুবহানাল্লাহ পড়েন। সম্পর্কে ছিলেন রাসূলুল্লাহর মামা, আল্লাহ রাসূলের মামা। রাসূলুল্লাহর মা আর সাদ বিন আবি ওয়াক্কাস একই গোষ্ঠীর মানুষ ছিলেন, এই জন্য রাসূলুল্লাহ তাকে মামা ডাকতেন, আর এই জন্য ইতিহাসে তিনি রাসূলের মামা হিসাবে পরিচিত হয়ে গেছেন। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার প্রান্তরে পাঠাইলেন। 16 হিজরি 16 অথবা 15 হবে, 30,000 সৈনিক দিয়া। আর তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি রুস্তম 1,80,000 সৈনিক নিয়ে প্রস্তুত, আর ওনারা কত? মাত্র 30,000। কাদেসিয়ার প্রান্তরে, কাদেসিয়া হলো বর্তমান ইরাকের কুফা একটা নগরী আছে না, এই কুফা নগরীর দক্ষিণে, দক্ষিণ পূব ফুরাত নদীর পূর্ব পাড়ে বিশাল একটা উন্মুক্ত প্রান্তর,
এটাকে বলা হয় কাদেসিয়ার প্রান্ত। সেটা তখন পারস্যদের দখলে ছিল। এরা তখন মুসলমানদেরকে খুবই ডিস্টার্ব করা শুরু করলো। আর তখন যুদ্ধ বাধ্যতামূলক হয়ে গেল। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্ড মার্শাল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি যুদ্ধের ময়দানে যখন নামতেন মনে হতো বাকি সৈনিকদেরকে মনে হতো যেন এরা হাতির সঙ্গে লড়াই করছে। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস যেই দিকে তরবারি নাড়াইতেন সেই দিকে কচু কাটা হওয়া শুরু হতো। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, সেই বিশ্ববিখ্যাত ফিল্ড মার্শাল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় পড়তেন মনে হতো পৃথিবীর সবচেয়ে বড় ভিখারিটা এখন সিজদায়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কোরআনের কর্মীগুলি, ও দাঈল আল্লাহগুলি শোনো। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মুসলমান তৈরি করেছিলেন যারা জিহাদের ময়দানে গেলে মনে হতো সিংহ শার্দুলের মতো গর্জন করে উঠছে। পেটে খাবার নাই, পিঠে কাপড় নাই, ছেঁড়া জামা। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুস্তম বলল যে তোমার চৌকস কিছু লোক পাঠাও যাদের সঙ্গে আমি কথা বলে দেখি কোনো শান্তির পথ থাকে কিনা। রুস্তম চিন্তা করল, রে বাবা, দীর্ঘদিন ধরে মুসলমানদের সঙ্গে যুদ্ধের ইতিহাস বলছে 1,80,000 নয়, 3,80,000 দিয়েও তাদের 30,000 মোকাবিলা সম্ভব না। আল্লাহু আকবার। রুস্তমের এটা শিক্ষা হয়ে গেছে। কথা বুঝতেছেন? তৎকালীন সারা পৃথিবীর অবিসংবাদিত ফিল্ড মার্শাল সেনাপতি রুস্তম মুসলমানদের যুদ্ধ দেখতে দেখতে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মুসলমানদের আর পরাজিত করার কোনো শক্তি পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। তো রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। এই রুবাইকে একটা ডিলাডালা জামা, দীর্ঘদিন হয়ে গেছে জামাটা ধোয়ার মতো কোনো সুযোগ তার হয় নাই। আল্লাহু আকবার। মরুভূমির দুলার আস্তরণ তার জামার উপরে, অনেক জায়গায় সেই জামাটা ছেঁড়া। হযরত রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ছুটলেন রুস্তমের তাঁবুর দিকে। তাকে সম্ভাষণ জানানো হলো। তিনিও বুক উঁচা করিয়া হাঁটলেন। বেশে বসে মনে হয় একটা ভিখারি, কিন্তু চলায় মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ। সুবহানাল্লাহ। হাতে বর্ষা, এটা নিয়ে ঢুকছেন। কথা বুঝতেছেন? আর বর্ষা দিয়ে যে আঘাত কররা রুস্তমর টেন্ট যে আপনার কার্পেট বিছানো, এক এক আঘাতে ফটফট করিয়া কার্পেট খানা হইয়া তলে দিয়ে যান। আল্লাহু আকবার হোক। জোরে হয় না আল্লাহু আকবার। এইরকম মুসলমান হইতে পারবাই না, মাতুন না খেরা ফারবাই দেখে আত্মচাই। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এই রুবাইটা যখন সিজদায় পড়তো মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ ভিখারি এখন সিজদায়। সুবহানাল্লাহ। মুমিনরা আমার, মুমিনের বৈশিষ্ট্য হলো বাংলার মুসলমানগুলি, সারা দুনিয়ার মুমিনগুলি যখন সিজদায় যাওয়ার পরে ভিখারি হয়ে যাবে আর জালেমের সামনে যখন সাহসী হয়ে যাবে, আমার আল্লাহ তাদের জন্য বিজয় অবধারিত করে রাখবে। ঠিক না? সুতরাং আল্লাহর সামনে ভিখারি, জালেমের সামনে বাঘের বাচ্চা। যখন ঠিক কিনা? পারবেন নি এরকম হতে? আমি স্লোগান দিব, আপনারা ধরবা। আল্লাহর সামনে আপনারা বলবেন ভিখারি, আর জালেমের সামনে সাহসী। পারবেন তো? আল্লাহর সামনে
ভিখারি যখন আল্লাহর সামনে জালেমের বিরুদ্ধে হইছে না, ভিখারি ভিখারি দুইবার হইবা, আল্লাহর সামনে আর জালেমের বিরুদ্ধে। ফারমানি এই স্লোগান দিতা আমার ভাইরা, এই স্লোগানে যদি আজ বাংলার মানুষ জেগে উঠে, দিল্লির সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ যদি বাংলার মুসলমান এই স্লোগানে জেগে উঠতে পারে, মাওলার সামনে ভিখারি, জালেমের বিরুদ্ধে সাহসী, তাহলে আপনার মার্কিনীদের সাদা হোয়াইট হাউসের সমস্ত দুঃস্বপ্ন বাংলাদেশকে নিয়ে ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা জানেন সারা দুনিয়ার পরাশক্তি ইসরায়েলকে সহযোগিতা করছে, ঠিক কিনা? এদিকে হামাস, এদের হাতে মরুভূমির খোঁড়ানো কয়েকটা পাথর আর গাদা বন্দুক ছাড়ার কিছুই নাই, যেরকম ঠিক কিনা? কিন্তু আজ সেই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মারণাস্ত্র নিয়েও ইসরায়েল মুসলমানদের হামাসের কয়েকটা মুজাহিদের সামনে টিকে থাকতে পারছে না। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য পরাজয় দেখে আমরা মুখ তুবড়ে পড়ব না, বরং পরাজয়ের এই গ্লানি থেকে আল্লাহর কোরআনের এই আয়াত নিয়ে আবার আমাদেরকে জেগে উঠতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সূরা আলে ইমরানের এই আয়াত উহুদের বিপর্যয়ের পরে আবার মুসলমানদেরকে জাগিয়ে তুলেছে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং মুসলমানের জীবনে, ইমানদারদের জীবনে বদরের পরে উহুদ আসবে, উহুদের পরে খায়বার আসবে, তাবুক আসবে, বিজয়ের স্লোগান আসবে, বিপ্লব আসবেই আসবে। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলহু। সুবহানাল্লাহ। ঈমানদাররা, যদিও তোমরা একটা আঘাত পাইছো উহুদে, কিন্তু এর আগে তোমরা একটা আঘাত তাদেরকে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, এখন তোমরা একটা মার খেয়েছো। এর আগের বছর উহুদের বদরের ময়দানে চরম মাইর দিয়েছো। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এইভাবে উত্থান পতন মানুষের মধ্যে গুরপেশ খাবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? পরাজয়ের পরে জয় আসবে, জয়ের পরে পরাজয় আসবে। কে বলেছেন? যখন কে বলেছেন? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আর ঠিক এইভাবে উত্থান পতনের দিনগুলি আমি মানুষের মধ্যে ঘুরাই ফিরাইয়া আনি। সুবহানাল্লাহ। কই না? নদীর পার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? সম্পদ তো পৃথিবী যা আছে তাই আছে না, আসমান থেকে কুচ্ছু আয় মাতুন না। আল্লাহ পাকের সমস্ত সম্পদ পৃথিবীতে দিয়া দিছেন। কথা কই না? দুনিয়া যে সম্পদ পাইয়া ধনী, এটা দুনিয়াত আছে কি নাই মাতুন না। কিন্তু খেউ ফকির, খেউ আমির। আজকের আমির খালকে ফকির, খালকের ফকির ফরশুকুর আমির। কথা কই ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই ইতিহাস, এই জয় পরাজয়, এই দিন আমরা মানুষের মধ্যে ঘুরাইয়া দিই। তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন, ও মুসলমানেরা, বিপর্যয় দেখলে তোমরা মন ভাঙা হইয়া ঘরের ভিতর বন্দি থাকিও না। সাহসী উচ্চারণে আবার তোমরা ছুটে চলো ময়দানে।
বিজয়ের ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। কে বিজয় দিবেন শুনেন এবার। কাদেসিয়ার প্রান্তর মনে আছে তো আপনাদের? মনে আছেনি? ঐতিহাসিক কাদেসিয়া বর্তমান ইরাকের কুফার দক্ষিণ পূর্ব দিকে ফুরাত নদীর কিনারে, বিশাল ফুরাত নদীর পূর্ব প্রান্তে বিশাল ময়দান, উত্তপ্ত মরুপ্রান্তর। আর পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি রুস্তুম 1,80,000 সৈনিক নিয়ে প্রস্তুত। কিন্তু পার্থক্য হলো আমার ভাইয়েরা, ওই 1,80,000 সৈনিকের মধ্যে উলুধ্বনি হয়, অগ্নি পূজা হয়, প্রতিমা পূজা হয়, ভাস্কর্য পূজা হয়। আর 30,000 যেখানে, এখানে 5 ওয়াক্ত সালাতের জন্য আজান হয়। সুবহানাল্লাহ। এই আজান কার বড়ত্ব? সবে হকাতে কার বড়ত্ব? আমি চিল্লাইয়া গোলা ভাঙ্গি আনলাম, কিন্তু আপনার আর খালি গুম লাগে। ওটা মুসলমান দিয়ে বিজয়ী জীবনী। মুসলমানদের এই যে 5 বার আজান হয়, কার বড়ত্ব ঘোষণা করা হয়? আরো জোরে, কার বড়ত্ব? আল্লাহর বড়ত্ব। পার্থক্য হলো এখানে মুসলমানরা আল্লাহু আকবার বলে কাঙ্গালের মতো সিজদায় লুটিয়ে পড়ে, আর এরা আগুনের পূজা করে, দাম্ভিকতা প্রশংসন করে আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই, দাম্ভিকতা প্রদর্শন করে। আর মুসলমানরা একেবারে অসহায় হইয়া মৌলার দরবারে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ঐতিহাসিক দিবসটা 634 খ্রিস্টাব্দের নভেম্বরের 16, 17, 18, 19 মনে রাখবেন। 16, 17, 18, 19 কয়দিন? কন্যাখানে 60 দিন যুদ্ধ হয়েছে একাধারে। কাদেসিয়ার যুদ্ধ কয়দিন হয়েছে? 4 দিন। 636 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 16, 17, 18, 19 মুসলমানরা 30,000, পরবর্তীতে আরো 6,000, এরপরে আরো 4,000, এই মোট 40,000। আর হেরা হলো 1,80,000। 1,80,000। যুদ্ধ কয়দিন হয়েছে? যখন কয়দিন? আরো কয়দিন? প্রথম দিনের নাম আরমাস, দ্বিতীয় দিনের নাম আগওয়াস, তৃতীয় দিনের নাম আমাস, আর চতুর্থ দিনের নাম বিজয়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। চতুর্থ দিনের নাম আনসার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের সামনে, মনে আছেনি? আতকি বর্ষা, আতকি বর্ষা চিনেননি? পিছনে লম্বা বাট থাকে আর সামনে লোহার চোখা জিব্বা থাকে, এটাকে কি বলা হয়? বর্ষা। এইটা এইভাবে নেন আর এইভাবে মারেন, আর রুস্তমের এক একটা কার্পেটের মধ্যে এক একটা ফুড়া হয়ে যায়। আল্লাহু আকবার। কাপড়গুলি একেবারে এলোমেলো, ছেঁড়া জামা, ডিলাডালা জামা, একটা ফকিরের মতো মনে হচ্ছে, পথের ফকির। এবার রুস্তম জিজ্ঞাসা করলেন, ও রুবাই, মনে হচ্ছে দীর্ঘদিনের ক্ষুধার্ত, অন্ন বস্ত্র বাসস্থানের তোমাদের বড় অভাব, মরুর যাযাবর হিসেবে মরু প্রান্তরে ঘুরে ঘুরে তোমাদের দিন যায়, রাত যায়, কার বাড়ি লুট করবে, কোন কাফেলা লুট করবে। তোমরা আবার এসেছো পারস্য সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে, আমার তো আশ্চর্য লাগে।
রুবাই বললেন, রুস্তম, তোমার এই সমস্ত কথা শুনতে আসিনি, তোমাকে তিনটি কথা বলতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা কথা? যখন কয়টা? তিনটা কথা। এক নম্বর হলো, তোমারে দাওয়াত দিচ্ছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দুই নম্বর কথা হলো, যদি এইটা গ্রহণ না করো, এটা যদি গ্রহণ করো, তোমার দেশটা তোমার হাতে ছেড়ে যাব, তুমি শাসন করবা। এই দেশে আল্লাহর বান্দাদেরকে তোমার দায়িত্বে রেখে যাব। দুই নম্বর কথা, যদি এটা না মানো তাইলে জিজিয়া দেওয়ার শর্তে আত্মসমর্পণ করো, ট্যাক্স দিবাই, বস তোমার দেশ নিরাপদ। এইটাও যদি না মানো, তিন নম্বর কথা, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধের ফিল্ডে ফয়সালা হবে। রুস্তম বললেন, সাহস তো তোমার কম না। তোমাদের মতো এইরকম ভিখারিগুলি এক কাজ করো, দীর্ঘদিন তোমরা খাবার পাও নাই, হ্যাঁ, তোমাদেরকে খাবার দিয়ে পরিপূর্ণ করে দেই। রুবাই বললেন, ওরে রুস্তম, এই অবস্থা আমাদের এক সময়ে ছিল। রাতের আধারে খাবারের চিন্তায় পাগল হইয়া কত প্রতীকের সর্বনাশ আমরা করেছি, কিন্তু ইতিমধ্যে একজন নবী আসলেন। নবী এসে তিনি আসমানি বাণী তিলাওয়াত করলেন। ও রুস্তম, শোনো, তোমাদের খোদা নিবৃত্ত হয় দুনিয়ার পানি আর খাবার খাইয়া। আর যেই দিন থেকে নবী আসলেন আর কোরআন তিলাওয়াত শুরু হলো, মরুভূমির উত্তপ্ত ময়দানে আল্লাহর কোরআনের তৃষ্ণা দিয়া, আল্লাহর কোরআনের তিলাওয়াত দিয়ে আমাদের তৃষ্ণা ক্ষুধা নিবারণ হয়। আল্লাহু আকবার বলেন। এ রুস্তম রে, দুনিয়ার জবাটা আর কোরমা পোলাও যেইটা নাই, আল্লাহর নবী কোরআন দিয়ে আমাদেরকে সেইটা দিয়েছেন। আল্লাহু আকবার। এ রুস্তম, এই পারস্য সম্রাট বিশাল বিত্ত বৈভবার বেতন দিয়া আর খাবার দিয়া সুযোগ সুবিধা দিয়ে তোমাকে যা দিতে পারে নাই, আসো কোরআনের পথে আসো। আল্লাহর কোরআনে মানুষের জন্য সেইটা আছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, কার সাথে আলাপ হচ্ছে? মুসলমানদের একজন সাধারণ সৈনিক, আর এইদিকে পারস্য সম্রাটের সবচেয়ে বড় পৃথিবীর ইতিহাসের বিখ্যাত সেনাপতি রুস্তম। অনেক লম্বা ঘটনা। উনি ফিরে আসলেন। রুস্তম বললেন, সৈনিকরা কি টের পাইলে? আমার সৈনিকরা, তোমরা কি বুঝতে পারলে? আমি তো মনে করি সমস্ত পারস্য সাম্রাজ্যের মধ্যে এমন একজন বক্তা বাইর করা যাবে না যে এত সুন্দর করে বক্তৃতা দিতে পারে। আল্লাহু আকবার। রুবাই, এ রুস্তম বলল, আমার সৈনিকরা, যারা একটা ভিখারির মতো মনে হয়েছিল আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, আমার জানা মতে এত সুন্দর চমৎকার শব্দ চয়ন করে বক্তৃতা দেওয়ার একটা মানুষও আমি পারস্যে দেখি নাই। আল্লাহু আকবার। আমার সৈনিকগুলি, তার একটা কদমের দিকে দেখিয়েছ কিনা? আমি তো দীর্ঘদিনের অভিজ্ঞ সামরিক শাসক, দেখতে ফকিরের মতো মনে হয়, কিন্তু তার প্রতিটি কদমে প্রমাণ করে এরা এক একটা যুদ্ধের ফিল্ডে এক একটা পাহাড়ের মতো সমান। সুবহানাল্লাহ। পাহাড় টলানো যাবে, এদের কদম টলানো মুশকিল হবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে রুস্তমের খেয়াল হইল,
ইগুন্তর মাঝে তো হানিফানি নাই, কথা বুঝছেন নি, রসদ কম। দীর্ঘদিন যদি ওলা যুদ্ধ না করিয়া করিয়া রাখিতাম পারি, তে না খাইয়া এগুন এমনেও বাকিবা। আর তখন যুদ্ধ শুরু হইলে আমার সৈনিকর সামনে টিকা সম্ভব, কত দুর্ধর্ষ যোদ্ধা। এরপরে একজন পাঠানো হলো আমার ভাইরা, তার নাম হলো হযরতে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুরাহবিল নয়, এই সেনাপতির নাম বলে গেছি, যাই হোক মনে হলে আমি বলবো। উনারে পাঠানো হলো। রুস্তুম বলল, ঠিক আছে তুমি যাও, তোমাদের সেনাপতিকে বলবা আরেকজন লোক পাঠাবে, আমি আরো কিছু কথা বলতে চাই। তখন পাঠালেন আরেকজন। রুস্তুম অনেক কথা বলল, ঠিক আছে শোনো, এখন একটা কৌশল করলো চাল। শোনো, যে সামনে যে বিশাল নদী, তোমরা পের হবে না আমি পেরিয়ে আসব। তিনি বললেন যে এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, প্রয়োজন বলে দিবে, যদি আমরা প্রয়োজন মনে করি এক মুহূর্ত দেরি করব না। আল্লাহু আকবার। রুস্তমের কথা হলো এইভাবে একটু ডিলে করি। তিনি বললেন, শোনেন, মাত্র 3 দিনের সময়। কয়দিন? সুবহানাল্লাহ বলেন, কয়দিন? সে চাচ্ছিল 3 মাস লং করতে, উনি বললেন মাত্র 3 দিন। রুস্তম চিন্তা করলো, বাবারে বাবা, এই লোকটাও এইরকম আগেরটার মতো দেখতে ফকির মনে হয়, কিন্তু ব্রেইন তো অত্যন্ত চৌকস। সুবহানাল্লাহ পড়েন। তখনও মুসলমানের সেনাপতি, জগৎ বিখ্যাত সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় নাই। একজন সাধারণ কমান্ডারের সঙ্গে আলাপ করে রুস্তম এখানেই হয়রান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 দিনের সময়, এই 3 দিনের ভিতরে কালেমা পড়ে জানিয়ে দিবে, তোমার জন্য ওয়েলকাম পাঠানো হবে, স্বাগত পাঠানো হবে, এই দেশটা তোমার দায়িত্বে দেওয়া হবে, এই দেশের আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বিধান দিয়ে তুমি ফয়সালা করবে, অথবা তুমি জিজিয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, আর যদি না হও তাইলে তুমি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 দিন অতিবাহিত হয়ে গেল। এবার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি আহত ছিলেন, আহত, ঘোড়ার উপরে উঠতে পারছেন না। এরপরেও তিনি তার সৈনিকদেরকে বললেন, আমার সৈনিকরা শোনো, আমি তোমাদের জন্য 4টা তাকবীর দেব। কয়টা তাকবীর? ফিসে থেকে কোনো মাতও নাই। কয়টা তাকবীর? কাদেসিয়ার প্রান্তরের জগৎ বিখ্যাত সৈনিক সাদ বিন আবি ওয়াক্কাস তার সৈনিকদেরকে কয়টা তাকবীরের কথা বলেছেন? 1 নম্বর তাকবীরের সাথে সাথে তোমরা তোমাদের পোশাক নিয়ে প্রস্তুত হয়ে যাবে। 2 নম্বর তাকবীরের সাথে সাথে তোমরা তোমাদের পোশাক সজ্জিত হইয়া যুদ্ধের অস্ত্র ধারণ করিয়া ঘোড়া ধারণ করবে। 3 নম্বর তাকবীরের সাথে সাথে প্রত্যেকে তোমরা ঘোড়ার উপর আরোহণ করবে। সুবহানাল্লাহ। যোহরের আযান হলো, যোহরের আযান হলো, নামাজ শেষ হলো। এবার সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বর তাকবীর দিলেন। তাকবীরের সাথে সাথে 30,000 সৈনিকের দল নিজের পোশাক নিয়ে প্রস্তুত হয়ে গেল। উনিও তাকবীর দিলেন, সাথে 30,000 মুসলমান একসঙ্গে তাকবীর দিল। তাকবীর দিতানি
কাদেসিয়ার প্রান্তর যে তাকবীর হইছে এই 4টা তাকবীর দিতানি আপনারা। সাদ বিন আবি ওয়াক্কাসে 1 নম্বর তাকবীর দিছেন, আপনারাও দিবা আল্লাহু আকবার। ও ওটা শক্তি লইয়া কাদেসিয়া দিতে গিনি মাতই না। এমন তাকবীর হবে যেই তাকবীর ইতিহাসের সমস্ত রেকর্ড ভঙ্গ করে বড়লেখা পৌরসভা পর্যন্ত যাবে। পারবানি? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। প্রস্তুত তো মাতই না? এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার। যুদ্ধের সমস্ত সাজ সজ্জা ফরিলিছেন মাতই না। এবার 3 নম্বর তাকবীর, তার মানে কি তা যুদ্ধ বিমান শুরু হইতো পুরা। সুবহানাল্লাহ কইনা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আরেকটা তাকবীর হইছে মাতই না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আমার সৈনিকরা শোনো, তোমাদের উদ্দেশ্যে আমার কথা একটাই, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহু আকবার। তখন তিনি এই যে আয়াত হলো এই 39 নম্বর আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার ভাইরা এখন চিন্তা করতেছেন এই আয়াতের মর্যাদা আর পাওয়ার কত বেশি। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ সৈনিক তার সৈনিকদেরকে বক্তব্য দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুতরাং এই আয়াত কোরআনে এখনো আছে কি নাই? কথা কোন আসেনি? 2 নম্বরে তিনি বললেন আমার সৈনিকরা 4 নম্বর তাকবীর যখন দিব তোমরাও তাকবীর দিবাই, দিয়া আরো একটা তাসবিহ শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাকবীরের সাথে কি শিখাইয়া দিলেন? তাসবিহ। সুবহানাল্লাহ। তাকবীরের সাথে কি? যখন তাকবীরের সাথে কি? তাসবিহ। সুবহানাল্লাহ কইনা আর জোরে হোক সুবহানাল্লাহ। তাকবীরের সাথে তাসবিহ উঠাইয়া দিলেন। আমার ভাইরা সেই তাসবিহ হলো আল্লাহর নবী বলেন এই তাসবিহ খানা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের খাজানা তাকিয়া পাঠাইছেন, জান্নাতের খাজানা থেকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তার মানে যেই তাসবিহটা হইল কি আরশে আজিমের খাজানা আর জান্নাতের খাজানা। সুবহানাল্লাহ। এই তাসবিহ শুনিলতানি আপনারা মাতই না? শুনতানি? শুনিলতা? তাকবীর তো শুনছেন 3টা নাই নি? 4 নম্বর তাকবীর বাকি রয়েছে। কয় নম্বর? সাদ বিন আবি ওয়াক্কাসে ফরমাইছেন আমি যখন 4 নম্বর তাকবীর দিব তখন তোমরাও তাকবীর দিও আর ও তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ। তাসবিহটা শুনতানি মাতই না? শুনতানি? তার আগে আমার একখান কথা, আপনারা মনে করেন মেসা বলার খাম হইল খালি তাসবিহ পড়ার হাত দিয়ে নেওয়া। এখন তাসবিহ পড়া খালি মেসাবর খাস না মুজাহিদর খাস? কথা কই না? মেসাবর খাস না মুজাহিদের খাস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা সেই তাসবিহ যেটা আরশে আজিমের খাজানা থেকে আল্লাহ পাকে প্রেরণ করেছেন, জান্নাতের খাজানা থেকে প্রেরণ করছেন। আলহামদুলিল্লাহ। কাদেসিয়ার যুদ্ধের আগে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস তার সৈনিকদের মুখে সেই তাসবিহ উঠাইয়া দিলেন। আর আমরা সেই তাসবিহ শোনার আগে 2024 সালের মাহফিলের
পিন্ডাল একজনে দিলেই তা দেখি ইলাকে ওয়াসুল্লি ও তসবিটা শোনার আগে হইলিতা যে আমি আগামী বৎসরের মাহফিলর পিন্ডাল দিলেইমু আল্লাহ তোমার একজন বান্দারে কবুল করিলাও। আর তাইন কইতা যে কাদেসিয়ার প্রান্তর বিজয়ের সেই তসবি ফরিয়া যত সওয়াব পাইছেন তাম সওয়াবর লগে আল্লাহ পাকে আপনারও শরীক রাখতা আল্লাহ তোমার একজন বান্দারে কবুল করো। আমিন হকা সবে আমিন কন্যা। পিন্ডাল কত লাগে মা? মাশাআল্লাহ আমেরিকা প্রবাসী দুদু মিয়া আগামী বৎসরের পিন্ডাল একটা মারহাবা কইতাম যেই মারহাবাটা আসমানও যাইতো আল্লাহ পাকে আর আমেরিকা প্রবাসী দুদু মিয়ার লাগি এটা সঞ্চয় রাখতা আমরা লাগিও কিয়ামতের দিন দিতা হকা মারহাবা আসমানও যাইতো অত আসতে লইব না হকা মারহাবা মাশাআল্লাহ। মাইক কে দিবা দেখি হকা চাই আল্লাহ তুমি কবুল করো। মাইকও কত লাগে? 14,000। আল্লাহর একজন সাহসী বান্দা হাত উঠাক্কা আর হইলিতা বলে কাদেসিয়ার প্রান্তরের সাদ বিন আবি ওয়াক্কাসের তার সৈনিকদের দেওয়া তসবিহ শোনার আগে তাকবীরের আগে আগে আগামী বছরের মাইক দিলাইতাম আল্লাহ পাকে এই তসবির সওয়াব আপনার নামায় আমল দিতা হোক আমিন। নম্বর তাকবীর শোনার সাথে সাথে তাকবীর দিবাই আর একটা তসবিহ হইবাই এখন 4 নম্বর তাকবীরটা দিলাই হোক আল্লাহু আকবার। ফাউলিছেন এটা তো বললে হাত যাইতো না হোক আল্লাহু আকবার। এরপরে বললেন চতুর্থ তাকবীর শেষ হলে তোমরা কইও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। কা এই তসবিহ গো জানেননি আপনারা? মাতই না জানেননি? তাইলে তো বোঝা গেল এইগো খালি পুত খেদাইবার তসবিহ নাই জালিম খেদাইবার লাগি ওইগু লাগবো জোরে কোন ঠিক না? এ বাংলার মুসলমান কাদেসিয়ার প্রান্তরের তাকবীর আর তসবিহ দুইটাই আমাদের জানা আছে জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে জেলখানা হুলিয়া আর গুলির ভয় দেখাইয়া এই বাংলার কোরআনের মানুষগুলিকে পিছপা করে রাখা যাবে না ইনশাআল্লাহ। আমরা তাকবীর জানি তসবিহ জানি জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দিকে দিকে तमाम পৃথিবীর মজলুমানকে এই তাকবীর আর তসবিহ ধারণ করে চেতনায় জেগে ওঠার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আমির আলী 3000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমরা সব দোয়া করার আগে আল্লাহর কাছে হাত উঠাইবার আগে নিজের পকেটও নিজে হাত রাইতাম হকা বিসমিল্লাহ হন্না বিসমিল্লাহির রহমানির রহিম সবে পকেটও হাত রাখা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ।